একটা ভিডিও আমি দেখাচ্ছি, দয়া করে দেখবেন। দেখার পর অনেক কথা আছে, এই ছোট্ট ক্লিপটি আপনি দেখুন, দেখলে নিজেই আপনি বুঝতে পারবেন যে এই বছর কারা কারা বসতে পারবে সামনের এসএলএসটি পরীক্ষাতে। এই ভিডিও আমি গ্রহণ করেছি একটা ইউটিউব পেজ বা ইউটিউব চ্যানেল যার নাম হলো ইতিহাসের পাতায়, সেখান থেকে নিয়েছি। দয়া করে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেবেন না। এর পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা প্রত্যেকে চলে যাবেন ইতিহাসের পাতায় বলে যে রয়েছে ইউটিউব চ্যানেলটি, সেখানে আপনারা দেখতে পারেন। ওটা আপনারা করতে পারেন সাবস্ক্রাইব। আমি আপনার নিয়ে একটা প্রমোশন করে দিলাম, কিন্তু আপনি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক প্লিজ দেবেন না। আমি ওখান থেকে নিয়েছি, আপনি বেশ ভালো কাজ করেছেন। প্রত্যেকে একটু কাইন্ডলি দেখে নেন এই ছোট্ট ক্লিপটা। স্যার, এই যে 26,000-এর জন্য আবার ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে, এইটার অ্যাকচুয়ালি আইনি ব্যাখ্যা কি? এখানে কারা বসতে পারবে এবং ফ্রেশ সিলেকশন বলতে ফ্রেশ সিলেকশন মানে একেবারেই ফ্রেশ সিলেকশন। এখানে কিন্তু শুধুমাত্র 2016 সালেরই যে রেস্ট্রিক্টেড করে দিয়েছেন তা কিন্তু নয়। ফ্রেশ সিলেকশন মানে ফ্রেশ সিলেকশন, সকলেই বসতে পারবেন। এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই রাজ্যে পিটিআর রেশিও সব থেকে খারাপ। ফ্রেশ সিলেকশনের ক্ষেত্রে আমি মনে করি সিলেকশন হওয়া উচিত, আরও অনেক বেশি শিক্ষক পদে সিলেকশন হওয়া উচিত এবং আরও অনেক বেশি ছাত্রছাত্রীদের তাদের চাকরি দেওয়া উচিত। এই রাজ্যে পিটিআর রেশিও সব থেকে খারাপ। এই রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই, এটা অত্যন্ত বাজে বার্তা যাচ্ছে, শিক্ষার জন্য একদমই মঙ্গলদায়ক। ত্রিপুরাতে নাকি একবার এমনি হয়েছিল, সেখানেও নাকি 10,000 ক্যান্ডিডেটের জব চলে যায়, তারপরে ফ্রেশ সিলেকশন নিতে আর কি বলে, সেখানেও নাকি নতুনরা চান্স পেয়েছিল। তো কোথায় মানে নতুনরা চান্স পেলে মানুষের কোথায় খারাপ লাগছে? কিছু কিছু মানুষের খুব খারাপ লাগছে। নতুনরা 7 থেকে 8 বছর 9 বছর ধরে বসে রয়েছে, ওদের দিকে কেউ তাকাবে না? নতুনদেরকে চান্স তো দিতে হবে। কারণ যদি পুরনোদেরকে নিয়ে হয়, ওই টেট পুরনোদেরকে নেওয়া হয়, এই সবটাও পুরনোদেরকে নেওয়া হয়, তো কি করে হবে? আমি মনে প্রাণে চাইছি নতুনরা জব পাক, এবং যিনি কেস লড়েছেন, যিনি কেস জিতেছেন, তিনি নিজে যখন বলছেন যে নতুনরা চান্স পাবে, তখন যে আমাকে আজ সকালবেলা একজন ফোন করে আর কি উল্টাপাল্টা বলছিল, নিশ্চয়ই জবাব আপনি পেয়ে গেছেন। আর আমি ভয় তোই খাই না বন্ধু, কারণ কি ফেস দেখিয়ে দেখবেন অনেকে ভিডিও বানায় না, ফেস দেখে। আসছে, হয়ে গেছে আমার, আসছে। হ্যাঁ যাবো, হ্যাঁ রেডি হো। দেখবেন ফেস দেখে ভিডিও চ্যানেল বানায় না, সবাই লুকিয়ে লুকিয়ে ভিডিও বানায়, আপনাকে দেখাবে, নিজেকে দেখাবে না। আমি ফেস দেখে কিন্তু ভিডিও বানাই, কারণ আমার মধ্যে ওই ভয়টা কিন্তু নেই। আমি চাইছি মনে প্রাণে সবাই জব পাক, সবাই যাতে চান্স আর কি পাক। অতএব আমার সঙ্গে বহুজন আমার সঙ্গে রয়েছে, বিএস একাডেমির সঙ্গে রয়েছে, আমার সঙ্গে রয়েছে। কি বলতো কি না, এরপর দেখা যাক গভর্নমেন্ট কি চায়। গভর্নমেন্ট যদি চায় যে ভাই বসতে দেওয়া হবে, তো বসতে দেওয়া হবে। আর গভর্নমেন্ট যদি না চায় বসতে দেবো না, তাহলে দেবো না। কিন্তু আমি প্রমাণটা আপনাদের করে আর কি আমি দিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। ভর্তি চলছে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি বাংলা ভর্তি চলছে, নোটস দেওয়া চলছে। 199 টাকা, পারলে এই নাম্বারে ফোন করে আপনি ভর্তি হতে পারেন। থ্যাংক ইউ।